দেখো তো এখানে দাঁড়া, সুন্দর দেখছো রোডটা। আপনারা কি জানেন এখন আপনাদের সাথে যে সমুদ্র সৈকতটা দেখাবো সেটা কিন্তু নর্দার্ন আইল্যান্ডের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতের জন্য ভোট পেয়েছে এবং এটা আসলে কতটা সুন্দর। আপনারা আমার ব্লগটা যদি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে কেন আমি এই সমুদ্র সৈকতটাকে এত সুন্দর বলছি এবং কেন এটা মাস্ট ভিজিটেড একটা প্লেস। আপনারা আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এটা কিন্তু আমার এই রিজার্ভ এরিয়াটার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে কিন্তু আমি ওয়াটারফল দেখিয়েছি, সেটা যদি আপনারা না দেখে থাকেন আমার চ্যানেলে বা পেজে চলে যাবেন। এখন দেখুন সমুদ্র সৈকতটি সুন্দর, এখানে আবার একটু পানি এসে এখানে ও না সাদ, এটা হলো ওই যে তোমার এখানে এসে বিচে এসে এটা হয়েছে, ওই যে যত ওয়াটারফলের পানিগুলো আছে না, ওয়াটারফলের পানিটা এখান দিয়ে আসছে। আমি দেখছিলাম, ওই যে গুগলে দেখছিলাম, বুঝছো, ওয়াটারফলের পানিগুলো এই সাইড দিয়ে আসে ওই যে সমুদ্রের সাথে মিশে গেছে। সমুদ্র তো দেখলেই খুবই ভালো লাগে, এই বিচটাও সুন্দর, এত সুন্দর, চারপাশ গ্রিনি, যেহেতু পার্ক আছে, কান্ট্রি পার্কের একদম পাশে, খুবই সুন্দর বিচটা। আর এই জন্য তো পানি দেখলে মাথা ঠিক থাকে না। সাদ, ঠান্ডা পানি। ও দেখো তো এখানে দাঁড়াও তো, এই যে ওয়াটারফলের পানিগুলো আসছে, এই যে আমাকে ভিজাই দিবে, আমার জুতা পরা, এটা স্যান্ডই না, বাট এটা পায়েও লাগতেছে না, তাই না স্যার? পায়ে ব্যথা লাগে না। তোমরা দুইজন এখানে কি করতেছো? কি করছো? ঠান্ডা পানি না, এই যে ঠান্ডা পানি। বোট এটা? ওকে। আর আরেকজন এখানে এই ওয়াটারফলের পানিগুলো আসতে দিতে চাচ্ছে না, ও এখানে বাঁধের সৃষ্টি করতেছে, বাট এটা পারবি না, এখানে ফোর্স আছে একটা। স্যার হ্যাঁ, তোমার আর কিন্তু ড্রেস নেই। আসতেই যাজ, আমি কিন্তু তোমার কিন্তু ড্রেস আর নেই, তুমি কিন্তু আর ড্রেস পরতে পারবে না। এই পানিটা খেয়ে দেখো, এটা সল্টি না, এটা ওয়াটারফলের পানি, এটা ভালো পানি, খেয়ে দেখো, একটু হাত ধাও, এটা হাত ধাও। হাত ধাও, এই যে যখন এখানে ডিপ আছে বাবা, ভালো করে হাত ধাও আগে, তারপরে পানি খাও। পানি একদম সব নর্মাল পানি না, একদম না না, কই আমি খাইলাম, সল্টি লাগলো না তো আমার। এই সমুদ্র সৈকতের সবচেয়ে সুন্দর যে জিনিসটি সেটা হচ্ছে এদের বিচটা হচ্ছে একদম ফ্ল্যাট এবং এখানের সিনারিওটাও টোটালি ডিফারেন্ট। এখানে যে পাথরগুলো আছে, ব্ল্যাক ব্ল্যাক টাইপের পাথরগুলো পড়ে আছে, আপনারা দেখতে পারবেন, এটার জন্য পুরো বিচের লুকটা টোটালি ডিফারেন্ট। আর যেহেতু এটা একদম রিজার্ভ এরিয়ার পাশে, সো এখানে পাহাড় এবং হচ্ছে একপাশে সমুদ্র, তার সাথে হচ্ছে পাথর টাইপের যে বড় বড় পাথরগুলো পড়ে আছে, এগুলো সব কিছু মিলিয়েই এখানে একটা অদ্ভুত একটা মানে সিনারিও ক্রিয়েট হয়েছে। এই পুরো কোস্টাল এরিয়াটা আপনার কাছে হাঁটলে শুধু হাঁটতে ইচ্ছা করবে। দিনটা যদি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, যদিও আমরা একটু গ্লোমি ওয়েদারে গিয়েছিলাম, তারপরও আমাদের খুবই ভালো লেগেছে। এটার আসলে পুরো ভিউটাই একদমই ডিফারেন্ট এবং এখানকার যে বালিগুলো আছে সেগুলো হচ্ছে একদম স্যান্ডি না হলেও এগুলো হচ্ছে নুড়ি পাথরও না, একদম কেমন যেন পাথরটা একদম মানে গুড়ি গুড়ি টাইপের, যার কারণে আপনার পায়েও লাগবে না, ব্যথাও লাগবে না। খুব সুন্দর এখানে আপনি সুইমিং করতে পারবেন, যদিও পানিটা বেশ ঠান্ডা ছিল। ইংল্যান্ডের তুলনায় নর্দার্ন আইল্যান্ড ঠান্ডা, যার কারণে এখানকার সমুদ্র সৈকতের পানিগুলো হচ্ছে একটু ঠান্ডা। তারপরেও একটু ভেজার পরে হয়তো গরম ওয়েদার থাকলে বা সূর্য যদি মাথার উপরে থাকে তাহলে
তেমন কোনো সমস্যাই হবে না। কিন্তু এটার ফুল ভিউটা অসাধারণ এই ওয়াকওয়েটা, এবং দূরে আমরা একটা ক্যাসেলের মধ্যে দেখতে পারতেছিলাম। এটা কি রিসোর্ট বা ক্যাসেল কি আমার আইডিয়া নেই, বাট দূর থেকে পুরো ভিউটাই অসাধারণ লাগতেছিল। এটা বিশাল বড় একটা মানে আমার কাছে ম্যানশনের মতো লাগছিল। তারপর আমার কোনো আইডিয়া নেই এটা ক্যাসেল, ম্যানশন বা রিসোর্ট কোনো একটা কিছু তো অবশ্যই হবে আর কি। এই বিচে আসতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। এক নম্বর হচ্ছে এখানে কোনো কোস্ট গার্ড নেই, যার কারণে সুইমিং করলে আপনাকে নিজ দায়িত্বে সুইমিং করতে হবে। এবং এখানে কিন্তু কোনো অ্যালকোহল অ্যালাউ না, এখানে কোনো বারবিকিউ এবং কোনো ফায়ার এগুলো অ্যালাউ না, এবং এখানে আপনি কোনো মোটর জাতীয় কোনো কিছু চালাতে পারবেন না, যেগুলো হচ্ছে ওয়াটার স্পোর্টস টাইপের। নিজ দায়িত্বে এগুলো আপনি করতে পারবেন না কোনো কিছু। তো এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি, যাচ্ছি হচ্ছে আরেকটা শহরে যাচ্ছি, ওইটার নাম হচ্ছে ব্যানগড়। তো ওটা পাশেই, খুব কাছেই, তো সেখানে আমরা যাচ্ছি এখন। একদম জঙ্গলের ভেতরে ঢুকতেছি, আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে, পুরা অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। গো ইজাজ, যাও যাও যাও। কোনটা আল্লাহ, পাহাড়ের উপর ওঠা, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই তো চলে আসছি। ট্রেন স্টেশনটা যেহেতু পাহাড়ের উপরে ছিল, তো আমাদের সেই পাহাড়ের নিচে থেকে উঠতে বেশ একটু কষ্ট হয়েছে ইজাজকে নিয়ে। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম পাশে আর একটা শহর, সেটা হচ্ছে ব্যানগড়। এটাও খুব পপুলার একটা শহর, এবং এখানে এসেই দেখলাম একটা বাংলা দোকান, নামও একদম বাংলাতে লেখা, দেখেই খুব ভালো লাগছে। আসলে বাংলা নামটা দেখলেই খুব ভালো লাগে, আরও বাংলা লেখা দেখলেও খুব ভালো লাগে। এবং এখানে খুব চমৎকার একটা চার্চ দেখলাম, খুব সুন্দর ছিল চার্চটা, যেটা হচ্ছে 1910 সালে হচ্ছে তৈরি হয়েছে। তো এই শহরটা বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে, একদম কোনো পাতাও পড়া নেই, এত সুন্দর একটা শহর। আরেকজন হচ্ছে সিটি সেন্টার যাচ্ছে, আর এখানে বাসার দাম দেখে সে বলে যে এখন এখানে শিফট হয়ে যায়, চলো। হ্যাঁ, আসলে এখানে বাসার দাম এত কম, এত বড় বড় বাসা এত কম দাম। তো আমাদের এখন লোভ হইতেছে যে আমরা এখানে শিফট হয়ে যাই। আর এত সুন্দর শহরও অনেক সুন্দর, কিন্তু প্রবলেম একটাই, আর সেটা হচ্ছে যে ঠান্ডাটা আর কি মেন প্রবলেম, আর কিছু না। আমরা এখানে হচ্ছে একটু খাবারের দোকান খুঁজতেছি, বাট যে দোকানগুলো দেখলাম সেগুলো অনেকটাই বন্ধ। তো খুঁজতেছি, দেখি যে কোনো টেক ওয়ে পাই কিনা। আমাদের ফুড নেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু সমুদ্রের পাড়ে যেয়ে আরাম করে আমরা একটু খাবো। আমরা যেতে যেতে হচ্ছে বিকেল হয়ে গিয়েছিল বলে দিনটাও আরও মানে যেহেতু ক্লাউডি ছিল, তো দিনটাও অত ভালো ছিল না। তো ব্যানগড়ের আমরা যে জায়গাটায়, এই জায়গাটাতেই টুরিস্টরা সাধারণত যায়, বাট আমরা এখানে তেমন কোনো হাঁটাহাঁটি করতে পারি না, কারণ তখন বৃষ্টি চলে আসবে আর কি, এমনভাবে মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো। বাট এখানের অনেক দূরে দূরে বাড়িগুলো এত সুন্দর করে রাখা, ওই সাইডটাতে গেলে হয়তো অনেক ভালো লাগতো, বাট আমরা যেতে পারিনি, কারণ একে তো সারাদিন ঘোরাফেরা বাচ্চাদের, আবার হচ্ছে ঠান্ডা, সব কিছু মিলে আমরা আর যাইনি। জাস্ট এইটুকের মধ্যে আমরা ছিলাম। এরপর আমরা হচ্ছে ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে, আর সেই দিনের মতো হচ্ছে সব ঘোরাঘুরি আর কি শেষ হলো আর কি। তো এই ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ব্লগগুলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো বেলফাস্টের জু নিয়ে। তো আজকে আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।